গুড ইভিনিং। এখন ঘড়িতে কটা বেজেছে? এখন বেজেছে 6:40। বাড়ি ঢুকলাম। আজকে সারাদিন প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম, সেরকম হিউমিডিটি। তো বাড়ি ঢোকার পথে ভাবছিলাম যে মেঘ মেঘ করেছে, হয়তো নামবে। অর্ধেক রাস্তাতেই নেমে গেল, মানে ঝড় উঠে গেল, নেমে গেল না, উঠে গেল। বেশ ঝড় জোরে উঠলো। আমি তো নাক মুখ চোখ একদম স্কার্ফটা দিয়ে চেপে নিলাম। পল্লব ফোন করলো, কি গো কত দূর বেরিয়েছো অফিস থেকে? আমি বললাম বেরিয়েছি। ফেরার পথে একটু সবজি নিলাম। নিয়েছি কি কি দেখো, এখানে নিয়েছি ভেন্ডি, আর নিয়েছি হচ্ছে উচ্ছে। কি নেব, পটল ভেন্ডি ছাড়া আর আছে কি? একটা জিনিস খুব ভালো পেয়েছি, কদিন ধরেই দেখছিলাম, নেব নেব ভাবছিলাম, অফিস যাওয়ার পথে দেখি। সেটা হচ্ছে এই যে দেখো, ফুলকপিটা কি সুন্দর পেয়েছি। 40 টাকা নিল ফুলকপিটা। ফুলকপি নিলাম। কবিগুরুতে যেখান থেকে বাজার করি ওখানে দামটা একটু বেশি নেয় অন্য জায়গা, চণ্ডীদাসের থেকে, কিন্তু জিনিসগুলো ভীষণ ভালো। টমেটো গুলো দেখো, তাও একটা টমেটো দিয়ে দিয়েছে নরম। বাপিকে বলবো পরের দিন। টমেটো গুলো খুব সুন্দর। এই টমেটোটা রাখো তো, এইটাই করবো, এইটাই আজকে রান্নাতে দেবো। চিকেনটা করবো আর চন্দ্রমুখী টমেটো আর এই চন্দ্রমুখী আলু এই নিয়ে চলে এসেছি। বাস্কেটটা দেবে, রেখে দেবো একদম। আমার হোমমেড আম পারে না, গ্লুকন্ডির থেকেও বেশি উপকারী, বেশি ভালো। শান্তি। এই যে দেখো, এইদিকে দেখো, ওই জন্য আর শান্তি করছি। এটা একটু খুলে দেন, ছড়িয়ে দাও না। বুড়ো বয়সে আবার প্রাইভেট। প্রাইভেটে কি হয়েছে? কিসের প্রাইভেট? ওই দেখো আম নিয়ে এসছে, পাকা আম। পড়ছে, আমার গোপুসোনাকে দেবে, দিয়ে খাবে। হ্যাঁ অবশ্যই, আমি ঠাকুরকে না দিয়ে কোনো ফল খাই না। এখানে না, এখানে না, এটা তো একটু জায়গা লাগাতে নেই। গোপুসোনা এমনি করে দিয়েছে। বলো না আমি। গোপুসোনা বললাম না, আমাদের সেই নাড়ু ওই ঠাকুরের ওখানে রাখো। আমি তো বানিয়েছি আম পান্না করে, পর 3 জনে খাওয়া হয়। ও কি করে, রোজ দিন 2 বোতল করে ফ্রিজে ঢুকিয়ে দেয়। আমরা ঠান্ডাটা খাই, একেবারে ঠান্ডা লাগছে। এই যে দিয়া এসেছিল, দিয়া হচ্ছে একটু কাটানো এসেছিল, দিয়াকে বাকিয়ে দিয়েছি। দিয়া হচ্ছে কাটানো, একটু ঠান্ডা জল দেওয়া এসে না, আমার হলো না। আমরা কেউ ঠান্ডা খাই না, ঠান্ডা শরীরের জন্য খুব ক্ষতি। আমরা তো ঠান্ডা বোতল মিশিয়ে খাই। ঠান্ডা জল আমরাও খাই না, কিন্তু খাবেও না, ধরো একটা বোতল হয়তো ঠান্ডা বোতল, একটা বোতল রাখা হয়েছে যেটা ঠান্ডা হলো, ওইটাকে এবার 3টে বোতলের সাথে মেশানো হবে। মানে ওই মিশিয়ে সঙ্গে সঙ্গে খাবে না, ডিপ ঠান্ডা কাটি। হ্যাঁ, ওইটা রেখে দিলাম আর ক্ষতি কি। না করে। চানাচুর, পেঁয়াজ আর আচারের তেল দিয়ে মুড়ি মাখা চলছে। আজকে স্যার মাখছেন মুড়ি, আর আমি খালি খাবো। চাটাও আজকে স্যারই করবে। সন্ধেবেলা চাটা মাঝে মধ্যে ওই করে, চাটাও ওই করবে, কারণ আমার একটু চাপ আছে, কয়েকটা জিনিস শেষ করার আছে, তাই জন্য। রাতের খাবার ইনি নিয়েছেন পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা আর আচার। এখানে আছে মসুর ডাল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া। আমি নিয়েছি ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লেবু আর একটু চানাচুর তার সাথে। দারুণ লাগে এরম খেতে, জানো, দারুণ লাগে। এই দেখো, আমাদের বেড সাইড টেবিল বলো, স্টুল বলো, যাই বলো, বেড সাইড এটা করেছি। এটাও আমার নিজের হাতের বোনা, ঠিক আছে। এর ওপরে কি থাকবে? রাত্রিবেলা থাকবে এই জলের বোতলটা, আর তার সাথে থাকবে 2টো মোবাইল, কারণ মোবাইল বিছানায় নিয়ে ঘুমানো ঠিক না, তাই এখানে 2টো মোবাইল রেখে দেবো। ঘড়িতে এখন সময় হয়েছে 11টা 5।
হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া বলতে রান্নাবাড়ি তো কিছুই করলাম না, শুধু বড়াটা ভাজলাম আর ভাত তো ছিলই। এখন নিয়ে বসেছি জোয়ান, একটু জোয়ান খাবো, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কালকে আবার নতুন করে শুরু করব। পুরনো অনুপমা, নতুন দিন। তো চলো এখন শুয়ে পড়ি। গুড নাইট সবাইকে। এখন তো জানোই তোমরা যে দুদিনের ভিডিও একসাথে করে দিচ্ছি। কালকে সকালবেলা রান্না আছে। বাই। ঠিক আছে, দেখি কতটা ফুল পেলে। কালকে রাতে তোমরা দেখলে না যে দিদি জানলা দিয়ে ডাকছিল, তখন দিদি জানলা দিয়ে ডেকে এই আমগুলো দিয়েছে, দিদির গাছের পাকা আম। এটাই আজকে আমি ঈশ্বরকে নিবেদন করব। কি মানে ঈশ্বরের লীলা দেখো, আজকে ফলহারিণী অমাবস্যা, আজকেই আমার হাতে ফল ঈশ্বরে নিবেদিত। এই দেখো কেটে কুটে নিয়েছি, আর যে কোনো ফল তো আমি আগে ঈশ্বরকে না নিবেদন করে খাই না। তো ভালোই হলো, আমটা নিবেদন করা হয়ে গেল। আর পাকা আম খুব একটা আমাদের ঘরে আসেও না। দুধ চা উইথ আদা রেডি। চায়ের কালারটা দেখেছো? এরকম চা না খেলে চাঙ্গা হয়। আর তার সাথে আছে 3টে করে বিস্কিট। তো সকাল থেকে এই ব্যাগটা কমপ্লিট করলাম। এটা যার ব্যাগ, সে হচ্ছে স্কুল টিচার। ও এই ব্যাগটা অর্ডার করেছিল আমার চ্যানেলের ভিউয়ার। এই দেখো ব্যাগটা কি করেছি, এই হচ্ছে সানফ্লাওয়ার ব্যাগ। সানফ্লাওয়ার ব্যাগের ভেতরটা আমি তোমাদের দেখাই। এই দেখো ভেতরে দিয়েছি এই রকম লাইনিং, আর তার সাথে লকটা দিয়েছি হচ্ছে এই যে ম্যাগনেট লক। এই যে ম্যাগনেট লকটা কিন্তু আলাদা একটা ইয়ে দিয়ে লাগিয়েছি যাতে খুলে না যায়। এই ম্যাগনেট আটকে গেল। এই হলো ব্যাগ, আর ব্যাগের সঙ্গে একটা দিয়েছি সানফ্লাওয়ার ব্যাগ চার্ম। এই দেখো সানফ্লাওয়ার একটা ব্যাগ চার্ম দিয়ে দিয়েছি সঙ্গে। কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু। হ্যাঁ, এবার এটা প্যাকিং করবো, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু এটা এখন প্যাকিং করলে হবে না, ওনার আবার অনুরোধ আছে, আমার কিছু মোটিভেশনাল কথা ওকে লিখে দিতে হবে। তো এইটা দেব আর একটা চিরকুট লিখে এর মধ্যে ভরে প্যাকিংটা করব। বানাচ্ছি ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্ত হয়ে গেছে, শুধুই পোস্ত, এর মধ্যে কিন্তু কোনো তিল ঠিল আজকে মেশাইনি, শুধুই পোস্ত। আর আমি পোস্ততেও একটু হলুদ দিই, তোমরা জানো যারা আমাকে দেখো। অল্প একটু চিকেনের সলিড পিস ছিল, সেটা কিমা করছি আলু দিয়ে একটু তরকারি। তাড়াহুড়ো করে তখন খাবার নিয়ে চলে এসেছি, আর তোমাদের দেখানো হয়নি। এখন খেতে খেতে হঠাৎ মনে পড়লো কিমার ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করি। একদম ভাজা ভাজা করে করেছি। আর এই দেখো আমি আমার টেবিলে বসে, সবাই যে যার নিজের টেবিলে বসেই খায়, আলাদা কোনো আমাদের খাওয়ার জায়গা নেই। তো খাচ্ছি, খাওয়া হয়ে গেলে তারপরে আবার কাজ শুরু করব। ঘড়িতে এখন সময় হয়েছে কটা বলে তো? হয়েছে সময় 10টা 5। রান্না সেরকম কিছুই করিনি। সকালবেলা তোমাদের দেখালাম যে কি করেছিলাম। সকালবেলা ভেন্ডি পোস্ত করেছিলাম, ওর মধ্যে অল্প একটু আলু দিয়েছিলাম, আর চিকেন কিমা ছিল সেটা করেছিলাম। তো এখন রাত্রিবেলা করলাম কি, ডিমের অমলেট করলাম, ডাল ছিল সেই ডালটা গরম করলাম আর ভাত করলাম। তার সাথে এই বোনাগুলো চলছিল। এই দেখো এইটা এরকম কটা বুনেছি দেখো। একটা তো দেখলে আজকে সকালবেলা, সকালেই দেখালাম যে ওটা ডেলিভারি গেল, মানে ডিসপ্যাচ করা হলো। ডেলিভার হবে নিশ্চয়ই, এর মধ্যে হয়ে যাবে। কারণ পরশু দিন যেগুলো পাঠিয়েছিলাম দেখেছিলে না, একটা মাল্টি কালারের সোয়েটার, তার সাথে একটা ক্লাচারটা তো কালকেই ডেলিভার হয়ে গেছে। ওটা ডিটিডিসিতে দেওয়া হয়েছিল, আর ইন্ডিয়ান পোস্টে দেওয়া হয়েছিল সোয়েটারটা, আর মুম্বাইয়ের টেবিল ক্লথটা। মুম্বাইয়েরটা এখনো পৌঁছায়নি। কলকাতায় যেটা ডানকুনি ছিল সোয়েটারটা পৌঁছে গেছে এবং ভীষণ ভালো পছন্দ হয়েছে। আর বলেছে যে ফিটিংসটা এত সুন্দর হয়েছে, তার সাথে মানে যে নিয়েছে আমার বোনের মতো আর কি, বোনের বয়সী আর কি। তো সে বলেছে দিদি তুমি এত কাজের পরেও যে এগুলো করো, এটা থেকে যখন কাজ করতে ইচ্ছা করে না দিদি, তোমাকে দেখে অনুপ্রেরণা পাই। এগুলোই অনেক বড় ব্যাপার। আর এইটা হচ্ছে, এইটা যাবে বেনারসে। এখানে রেডি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, আর এই লাস্টটা হচ্ছে। এটা কমপ্লিট করে তারপর খেতে যাব। আর তার সাথে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ পরে দেখাবো তোমাদের। হেয়ার অ্যাক্সেসরিজের কিছু বাল্ক অর্ডার আছে, সেই বাল্ক অর্ডারের কাজগুলোও রেডি হচ্ছে। তো এখনো হাতে প্রচুর কাজ রয়েছে। গতকালও একটা নতুন সোয়েটারের অর্ডার এসেছে,
তারপরে আজকেও একটা দিচ্ছিল, আমি বললাম না, এই যে যে যার এইটা এই মানে এই যেটা বুনছি এটা যার সেই আরেকটা ফুল সোয়েটারের অর্ডার দিচ্ছিল, আমি বললাম এখন না, এটা এটা মোটামুটি 25-এর মধ্যে ডিসপ্যাচ করে দেবো, 25-এর মধ্যে ডিসপ্যাচ করার পরে তখনই ওইটার অর্ডারটা নেব, কারণ ওনার আরো অনেক কিছু অর্ডার রয়েছে, একটা ফুল সোয়েটার, একটা সানফ্লাওয়ার ব্যাগ, তারপরে একটা টেবিল ক্লথ, এইগুলো সব হবে। তো সেইগুলো হবে, তো সেই জন্য অনেকগুলোই অর্ডার এখনো রয়েছে তোমাদের ভালোবাসায়। আর সব থেকে বড় কথা কি জানো তো, মানুষের বিশ্বাসটা না অর্জন করতে হয়। এই এত বছর ধরে ইউটিউবে আমাকে এনারা দেখে দেখে আমার প্রতি এনাদের বিশ্বাস এসেছে। নালে দেখো, কেউ তো কাউকে চিনি না, এক কথায় কিন্তু টাকা পয়সা পেমেন্ট করে দিচ্ছে, এক কথায়। আর যখন ফেসবুকে এক এক সময় দেখি না যে কেউ কেউ বলছে যে আমার টাকা পেমেন্ট করার পরে ব্লক করে দিয়েছে, তখন ভাবি এই সব মানুষদের জন্য আর 5টা সেলারের কিন্তু মানে কাজ পেতে অসুবিধা হয়। কি হবে, কারোর যদি 200, 500 বা 1000 টাকা আমি মেরে দিই, তাতে আমি বিশাল বড় লোক হয়ে যাব, না যারটা মেরে দিচ্ছি সে খুব গরিব হয়ে যাবে? তো কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, আজ তুমি যার 500, 1000 বা 2000 টাকা মারছো, তুমি হয়তো ভাবছো ও আমি তো মেরে বিশাল কিছু করে ফেললাম। একজন অলক্ষে বসে সব দেখছে, সে কিন্তু সব কিছুর হিসেব রাখছে, আর সেই হিসেবটা এই জীবনেই চোকাতে হবে। চলো, আমার হিসেবটা আমি চুকিয়ে দিয়েছি, এই গার্নিশ কয়েকটা কমপ্লিট, এবার খেতে চাই। ভাত এর মধ্যে ভাগ করা হয়ে গেছে ডাল নেবে বলে। ডিমের অমলেট ডবল ডিম করে, তোমরা জানোই 2 পিস করে নিয়েছি। এই রয়েছে পোস্ত, আর এই রয়েছে ডাল। চলো খাওয়াটা কমপ্লিট করি। বেজেছে 10টা 40, হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট। টেবিল ফেবিল দেখো সব পরিষ্কার করে ফেলেছি একদম। এখন একটা ওষুধ আছে, খালি সেই ওষুধটা খাবো, খেয়ে নিয়ে এবার কুহেলি দেখবো। কুহেলির একটা পার্ট দেখেছি, মানে একটা এপিসোড দেখেছি, ওটা তো ওয়েব সিরিজ 1-এর একটা এপিসোড দেখেছি, এবার বাকিটা দেখবো, আর সাথে সাথে আমার হাতে বোনাও চলতে থাকবে। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো, কালকে সানডে, ওটাই একটা বিরাট আনন্দ।